ঠিক না? ঠিক না? ভালো করে মনে রাখবেন, আলেমদের যে দোষ নাই তা না, আছে তো। দোষ হুজুরদের থাকতে পারে না, মানুষ না, কথা না, মানুষ তো, ভুল তাদেরও থাকতে পারে। কিন্তু একজন হুজুর দোষ করছে বইলা সব আলেমদেরকে গড়ে পড়তে মাপা শুরু করবেন, এটা তো ঠিক না। এই কথা হয় না? আমাদের সমাজে এটাও তো চলে, কি ঠিক না? ঠিক। মনে রাখবেন, একজন আলেমের বদনামকে সারা দুনিয়ার আলেমের বদনামের গায়ে লাগাই দিবেন, এটাও কিন্তু মুসলমানের কাম না, এটা কাফির মুশরিকদের কাম ছিল। কাদের কাম ছিল? কথা হয় না, কাদের কাম ছিল? কারণ কাফির আর মুশরিকরা নবীজির বিরোধিতা করতে গিয়া, আমার নবীর বিরোধিতা করতে গিয়ে এরা আমার নবীর পাগল বলে গালি দিছে, জাদুকর বলে গালি দিছে, গণক বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে, না দেয় নাই? আমার নবী গণক ছিলেন, ওই গালি তো এখনো আছে। ওইটা ওই সময় অ্যানালগ ছিল, আর এখনকার ডিজিটাল। কথা কওয়া যাবে না, মাইক আমার হাতে, এখন কথা যা কওয়ার আমি কমু। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কি কইতেছে এটা বুঝতে হবে। এজন্য এই যে আগে যারা বসছে করে কইছি অনেক কিছু, এটা তো তোমরা বলো নাই মিয়া। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, নবী কি বলতেন? কাফিররা গলত বলত, কবি বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত। এটা ছিল ওদের সব থেকে বড় অস্ত্র। কারণ এই গালিগুলো দিলেই কাফির আর মুশরিকরা মনে করতো যে দিলে মুহাম্মদ থেকে দূরে সরায় রাখা যাবে।